আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, যাদের আজকে হিস্ট্রি ডিএসসি 1 পরীক্ষা ছিল, তাদের জন্য আমার এই ভিডিও। পরীক্ষা দিয়ে তোমরা নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছো, কারণ আমার সাজেশন একেবারে হুবহু মিলে গেছে। অনেকে তাই বলছে যে স্যার আপনি কি প্রশ্ন জানতেন? একদম হুবহু আপনার প্রশ্নটাই এই প্রশ্নপত্রে ছাপা হয়েছে। না ভাই, প্রশ্নপত্র জানতাম না, কিন্তু আমি সাজেশন সম্পর্কে যথেষ্ট স্টাডি করি, যথেষ্ট চিন্তাভাবনা করে সাজেশনগুলো তৈরি করি। তাই আমার সাজেশন এই ধরনের সফল হয় এবং এই ধরনের হুবহু চলে আসে। একটু তোমাদের মিলিয়ে দিই, তোমরা দেখতে পাবে কী ধরনের আমার প্রশ্নগুলো সাজেশনের প্রশ্নগুলো তোমাদের প্রশ্নপত্রে স্থান পেয়েছে। দেখো, তোমাদের 2 নম্বরে প্রথম আছে বি, ইরাসমাস কে ছিলেন, তার রচিত একটি পুস্তকের নাম। এটা আমার জিএতে আছে, আমার দাগ নাম্বার জি। তারপরে আছে তোমাদের দেখো ডি, হিউগোনো কারা ছিলেন, আমার এটা সাজেশনে আছে ও হয়েছে। তারপরে আছে তোমাদের ই, লিওনার্দো দা ভিঞ্চি দুটি বিখ্যাত শিল্পকর্মের নাম লেখো, এটা আমার সাজেশনে আছে ডি। তারপরে এফে দেখো রেনেসার দুজন চিত্রশিল্পী এবং তাদের শিল্পকর্মের নাম, এফেরটা আমার সাজেশনে আছে আই। তারপরে তোমার আছে এইচ, গ্যালিলিও কে ছিলেন এবং তিনি কি আবিষ্কার করেছিলেন, এইচেরটা আমার সাজেশনে আছে হয়েছে জে। আচ্ছা, তারপরে দেখো কোপারনিকাস, এইচ। তারপরে আছে তোমাদের জে আছে মার্টিন লুথার কে ছিলেন, এটা আমার সাজেশনে আছে এস। কে আছে লেভেলার কারা ছিলেন, এটা আমার সাজেশনে আছে এন। পরেরটা আছে এল, তোমাদের আছে কোপারনিকান বিপ্লব বলতে কী বোঝো, এই এলেরটা আমার সাজেশনে আছে টি। আচ্ছা, তারপরে এম, যেটা তোমাদের MA 95 থিসিস কি, এটা আমার সাজেশনে আছে কে। তারপরে আছে এন, ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন বলতে কী বোঝো, এটা আমার সাজেশনে আছে বি। তারপরে আছে তোমাদের ও আছে শিল্প বিপ্লবের দুটি প্রভাব লেখো, এটা আমার সাজেশনে আছে ভি। তাহলে তোমাদের এই যে সাজেশনগুলো, এই 15টার মধ্যে তোমাদের 10টা করতে হবে। আমার পর 11টা প্রশ্ন এসে গেছে। এবার 5 নাম্বার প্রশ্নগুলো একটু মেলাও। 5 নম্বরের আর 10 নম্বরের অদ্ভুত কী ব্যাপার জানো, আমি 5 নম্বরের প্রথম 5টা স্টার দিয়েছিলাম, তার মধ্যে 4টে এসেছে। আর 10 নম্বরের প্রথমে দেখো 4টে স্টার দিয়েছিলাম, সে চারটেই পরপর এসেছে। এটা 5টা স্টার দিয়েছিলাম, 5টা 4টে এসেছে, আর এই 4টে স্টার দিয়েছিলাম, 4টে এসেছে। একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। 5 দেখা আছে এ, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য, এটাও আমার সাজেশনে এ। বি আছে রেনেসাঁ স্থাপত্যের মূল বৈশিষ্ট্য, এটা আমার সাজেশনে বি। আচ্ছা, সি আছে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম সংগঠিত হয়েছিল, এটা আমার সাজেশনে আছে ই। আচ্ছা, তারপরে আছে তোমাদের এরটা আছে আদি শিল্পায়ন কি, এটা আমার সাজেশনে আছে ডি। অর্থাৎ তোমাদের 2টো করতে হবে, 4টে কমন পেয়েছো। এবার আসি 10 নম্বরের প্রশ্নগুলো। 10 নম্বরে প্রথম দেখো বি আছে মুদ্রণ বিপ্লব কি, এটা আমার সাজেশনে এ। সি আছে রেনেসাঁ শব্দটির তাৎপর্য কি, কেন ইটালিতে এটা প্রথম দেখা দিয়েছিল, এটা আমার সাজেশনে আছে বি। আর তারপরে তোমাদের ডি আছে মূল্য বিপ্লব বলতে কী বোঝো, 16 শতকে ইউরোপে কী প্রভাব পড়েছিল, এটা আমার সাজেশনে আছে সি। আর তারপরে তোমাদের ইয়ে আছে ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে যাজক বিরোধী মানসিকতার ভূমিকার মূল্যায়ন করা, এটা আমার সাজেশন আছে ডি। অর্থাৎ পরপর 4টে স্টার দিয়েছিলাম, পরপর 4টে এসে গেছে। সুতরাং তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে, আমি নিজেও খুব আনন্দ পেয়েছি। আর তোমরা তোমাদের এই যে অভিজ্ঞতাটা, এই সাজেশন কীরকমভাবে পাচ্ছ, এটা বা এই সাজেশনগুলো তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে যত বেশি শেয়ার করবে, আমার তত উৎসাহ ভালো লাগবে বা আমার তত উৎসাহ লাগবে, এবং আমি আরও বেশি তোমাদের নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করব। আজই আশা রাখি তোমরা পরের পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।